আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে পরিচিত এমন অনেক মসজিদ বা স্থাপনা রয়েছে যে মসজিদগুলোকে আমরা গায়েবী মসজিদ বা আহ, অলৌকিক মসজিদ বলে থাকি। কারণ হচ্ছে স্থানীয়দের মতে এই মসজিদগুলোতে রাত্রেবেলা জিনে নামাজ পড়ে থাকে বা এই মসজিদটা গায়েবীভাবে স্থাপিত হয়েছে, এরকম কিছু লোককথা প্রচলিত থাকে। তো আজকে আমি আসছি এরকম একটা মসজিদে আমাদের কক্সবাজারের মধ্যে। ওয়েলকাম টু দ্য এপিসোড 1 অফ মসজিদ সিরিজ। সো লেটস গো অ্যান্ড এক্সপ্লোর দ্য মসজিদ। আমাদের কক্সবাজার শুধু সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত এরকম না, আমাদের কক্সবাজারের প্রতিটি পরতে পরতে চড়ে রয়েছে হিস্টোরি। ঠিক আমি ওইরকম একটা মসজিদ আসছি আজকে, যে মসজিদকে স্থানীয়রা গায়েবী মসজিদ বলে থাকেন। কারণ এখানে স্থানীয়দের মতে তারা ধারণা করেন রাত্রেবেলা জিনেরা নামাজ পড়েন এবং তারা ধারণা করে থাকেন এই মসজিদটা অলৌকিকভাবে স্থাপিত হয়ে গিয়েছে রাতারাতিভাবে। এই মসজিদের নির্মাণ শৈলী অনেকটাই মোগল স্থাপত্যের সঙ্গে মিলে যায়। এখানকার প্রতিটি পিলার, প্রতিটি গম্বুজ, প্রতিটি কর্নারের জন্য আপনাকে মনে করিয়ে দিবে সেই প্রাচীন সভ্যতার। প্রতিটি ইট পাথর আপনাকে মনে করিয়ে দিবে সেই ইতিহাসের। এই মসজিদের প্রধান গম্বুজটা এখনো সগৌরবে সৌজৌলসে দাঁড়িয়েছে এবং আমাদেরকে মনে করিয়ে দেয় তার জৌলসের কথা। স্থানীয়রাও জানেন না এই মসজিদটা কত বছরের পুরনো। অনেকের ধারণা 500 বছরের পুরনো, অনেকের ধারণা 200 বছরের পুরনো। খুব সরতা আইতে লদ্দে দিয়ান এই মসজিদটা নারা মসজিদটান বর্তমান সংস্কার করা কি বিবাদ মধ্যে আগে গরু মুস ইন সত্যি অনেকে তো হয়তো এটা জিনে নামাজ পড়ে এটা পরে দিনে নামাজ পড়ে গভীর রাইতেন নিজে। লোকমতে 1860-62 সালের দিকে জিলংজা ইউনিয়নের চৌধুরীপাড়ার আদিপুরুষ সাচি চৌধুরী এই মসজিদ নির্মাণ করেন। সেজন্য এই মসজিদকে সাচি চৌধুরী মসজিদও বলা হয়। তবে স্থানীয়দের মতে এই মসজিদকে পুটকা বা গায়েবী মসজিদও বলা হয়, কারণ এই মসজিদটা রাতারাতি হয়ে গিয়েছিল স্থানীয়দের মতে। আর এখানে জিনেরা যেহেতু নামাজ পড়ে, এই জন্য এটাকে পুটকা মসজিদ বা গায়েবী মসজিদও বলা হয়। আধুনিকতার সাথে পাল্লা দিতে এই মসজিদটা এখন সংস্কার করা হয়েছে। পুরাতন স্থাপত্যকে অক্ষত রেখেই এর পাশেই নতুনভাবে মসজিদ স্থাপন করা হয়েছে। এই ছিল আমাদের মসজিদ সিরিজের প্রথম পর্বের মসজিদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। ধন্যবাদ।